রিনাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে বর্ষার মরশুম। রেগুলার পাতে হয় চিংড়ি নয়তো বা ইলিশ। আর আজ আমার বাড়িতে কিন্তু চিংড়ি মাছ, তাই ভাবলাম চলুন একটু বানিয়ে ফেলি পটল চিংড়ি সঙ্গে নারকেলের দুধ। আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার। আপনাদের হয়তো কেমন লাগবে জানি না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। হয়তো বা খেয়েছেন, হয়তো বা বানাননি। আপনারা হয়তো আপনাদের পদ্ধতিতে বানিয়েছেন, আমি আমার পদ্ধতিতে। দেখুন, আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, গল্প করতে করতে নারকেলের দুধটা বানিয়ে নিলাম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে। আর এদিকে আমি শিলনোড়াতে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিলাম। দেখুন, যে যার প্রসেসে সে তার রান্না করে। আমি ভাবছি আমার রান্নাটা খেতে ভালো, তাই আপনাদের সঙ্গে মন খুশি হয়ে শেয়ার করছি। একদিন বানালে ক্ষতি তো কিছু হবে না, তো আমার মতো করে একদিন বানিয়ে দেখতেই পারেন। আমি এইভাবে বানালাম। আর শনিবার রবিবার তো, তাই একটু স্পেশাল কিছু বানাতে সকলেরই মন চায় আর খেতেও মন চায়। আর বাড়িতে সকলে থাকে, তাই খাওয়ার টেবিলটাও একদম জমজমাট থাকে। তো ঠিক আছে, চলুন। রান্নার মাঝে অনেক গল্প হয়ে যাচ্ছে। এবারে আমি কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে নিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, কারণ খুব বেশি লাল লাল করে ভেজে নিলে কোনো গুণই থাকবে না। আর আমরা সকলেই খুবই স্বাস্থ্য সচেতন। সবজি যদি আমরা একদম লাল লাল মুচমুচে করে ভাজি, তার কি কোনো গুণাগুণ থাকবে? সে আজকাল না বললেই হয়, সবাই খুবই স্বাস্থ্য সচেতন আমরা। আর এদিকে সামান্য তেল দিয়ে আমি চিংড়ি মাছটাও ভেজে তুলে রাখলাম। চিংড়ি মাছ ভাজতে তো খুব বেশি টাইম লাগে না, 2-4 বার নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। আর এদিকে ওই কড়াইতেই আবারও গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তুলে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। সেটা সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সেটাও সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা প্রথম থেকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা 2-4 বার মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেব খুবই সামান্য জল। আর যাতে মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দেবে, তখনই আমি নারকেলের দুধটা দেওয়া অবধি ওয়েট করব। তো দেখুন, আমার রান্নার কালারটা কতটাই না চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা আপনারা দিতে পারেন পুরোটাই। আর আমার বাড়িতে যেহেতু একটু গরুর দুধ ছিল, আমি গরুর দুধটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে ফুট চলে আসলেই আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত, একদম লো ফ্লেমে। তো দেখুন, সামান্য ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এবারে দেখুন, 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমার আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার ফলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরেও সামান্য নাড়াচাড়া করে 2-4 বার ফুট নিলেই, পটল তো খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, যেহেতু আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। দিয়ে আমি দিয়ে দেব সামান্য চিনি, কারণ নারকেলের দুধ দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা, আবার চেরা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হলে তার সঙ্গে মিষ্টিটা থাকলে কিন্তু খাবারটা জমে যাবে। আর লাস্টে কী দিলাম? গরম মশলা। আপনারা কিন্তু পুরো রেসিপিটা মন দিয়ে দেখবেন। আর দেখুন, আমার রান্না একদম শেষের পথে। গরম ভাত নিয়ে শুধু খাওয়ার অপেক্ষা। আপনারাও দেরি না করে ঝটপট একদিন শনিবার রবিবার এভাবে এই রেসিপিটি বর্ষাকালে